আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আসলে এখন থেকে নিয়মিত আমি ব্লগ দিব। বেশ এই ৩-৪ দিন আসলে আমি আমার বাসা পরিবর্তন করলাম, যার জন্য আসলে কোনো ব্লগ দিতে পারিনি। কোনো রকমভাবে গুছিয়ে উঠছি। কি বলবো, বাসা পরিবর্তন করতে নিজেরই মাথা নষ্ট হয়ে গেছে। এই একটা আলমারি পিছনের বোর্ড কিনে নিয়ে আসা হয়ে রাখা হয়েছে, জাস্ট খালি বোর্ডটা লাগাই দিব। তার জন্য ২টা মিস্ত্রি লাগে, একটা হলো হেড মিস্ত্রি, একটা হলো সাইড মিস্ত্রি। হেড মিস্ত্রি দেখাই দিবে, সাইড মিস্ত্রি করবে। এটা একটা কথা হইলো? কি দুঃখে যে লেখাপড়া করছি, লেখাপড়া না করে যদি এসব কাজ শিখতাম তাও মনে হয় জীবনে অনেক কিছু করতে পারতাম। মাথা নষ্ট। সকালবেলায় আসলে আমার হাজবেন্ড বাজারে গেছিল। সকালে তাজা তাজা মাছ দেখলাম অনেক দিন পরে, একদম এই বিশেষ করে এটা বিলের মাছ ছিল। যেহেতু আমি জয়না বাজারে আসছি, যেটাকে বলে মাওনা, গাজীপুর, শ্রীপুর, জয়না বাজার, প্রচুর পরিমাণের মাছ এখানে বিখ্যাত। এবং কি শাকসবজিও প্রচুর পরিমাণে এখানে আরও বিখ্যাত আছে কাঁঠাল। তো মাছগুলো দেখে একদম মন ভরে গেছে সকাল সকাল। তো এই টুকিটাকি বাজার আজকে থেকে শুরু করছি, আরও সামনে করতে হবে। তো আমি সুন্দর করে ট্যাংরা মাছ কেটে পরিষ্কার করে নিলাম, বেগুন আলু দিয়ে সুন্দর করে চটচটি করব। তো আমি বেগুন আলু করে ছোট ছোট করে কেটে নিলাম, নিয়ে আমি পেঁয়াজ কুচি করে দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, মাছ দিলাম, দিয়ে আদা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ আর সয়াবিন তেল দিয়ে আসলে আমি মাইখা এটা রান্না বসাই দিব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিও যা আমার যেন আপনারা ভিডিও দেখতে পারেন। আর আপনাদের অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর কমেন্ট আসে, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমরা যারা নতুন আছি আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আমি হঠাৎ করে বেশ কয়েকদিন আসলে ভিডিও দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কোনো আপডেটও দিতে পারিনি, কিছু করার ছিল না। কারণ আমার কাছে পর্যাপ্ত সময় ছিল না, নেট ছিল না, কোনো কিছু আমি করতে পারিনি। কোনো রকমভাবে বাসা গুছিয়ে নিলাম। এখন আবার ঈদের জন্য প্রস্তুতি নিতে হবে, বাড়িতে যাব। সামনে এই কোরবানি ঈদ চলে আসছে। সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা এই কুরবানি ঈদে যারাই আমার মতো বাসা পরিবর্তন করছেন, তারা কোনো রকমভাবে বাসা গুছায় আবার দৌড়ান শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। কিছুই করার নাই, কুরবানির ঈদ বলে কথা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আর আমার এই পর্যায়ে আমার রান্নাটা মানে একটু পানি পানি আছে, কমপ্লিট। আমি এটাকে একদম চটচটি করে ফেলবো। আমি আমি এটাকে পুরা পুরা করবো না, একটু হালকা নিচে রসালোর মতো থাকবে, কারণ খেতে খুব ভালো লাগে। এই পর্যায়ে আমার রান্না কমপ্লিট হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।